इसे उजले दड़पन पे प्राणी धूल न जमने पाए तोरा। আর আমি যদি সবকিছুর মধ্যে খারাপ খুঁজি তাহলে আমি খারাপই দেখবো সবকিছু। যেমন এই আজ সোশ্যাল মিডিয়াতে চাই না, মানে মহিলাদের একটু ভালো দেখলেই ভালো লাগলেই তাদেরকে খারাপ খারাপ কথা বলা যায় আর কি। যাই হোক, রুডো কথাগুলো আর বলতে চাই না। সকালবেলা শুভেচ্ছা। মানে কি ভিডিও করব? দেরি হয় তোমার, বললাম না ভিডিও করব এখন। 11:15 বাজছে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা রাতে ঘুমায় না, সারা জেগে থাকে, সারাদিন সারা রাত শুধু ভিডিও বানায়। যাও যাও যাও, রেডি হও রেডি হও, যাও যাও। ভিডিও করে দিতে হবে, হ্যাঁ ভিডিও করে দিতে হবে, বলে দাও। তুমি বলবে না? কথা বলি না। কেন? আমি কথা বলি না। কি কারণে? কথা শুনে না, বাধ্য হয়ে গেছে। চলো রেডি হই। কিছু রিলস বানিয়েছি, তাদের এক প্রবস্ত সাজুদের হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছে। এখন আবার একটা রিলস বানাবো, ঠিক আছে? চলো রেডি হয়ে নি, পরে কথা বলছি। তোমরা জানো, তোমাদের আগে বলেছি ফেসবুক অ্যাকাউন্টটা আমার অনেকখানি এগিয়ে গেছে। আর ফেসবুক অ্যাকাউন্টে তো আমি প্রচুর রিলস পোস্ট করি, আর রিলস থেকেই তো আমার বেশি ভিউজ ফলোয়ার্স আসছে, আর তেমনি প্রচুর প্রচুর কমেন্ট আসছে। আর সেখানে মাঝে মধ্যে এমন এক একটা মানে অদ্ভুত প্রাণী আছে সমাজে, যাদের কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাউকে ভালো লাগলো তো এমন অদ্ভুত কমেন্ট করে ফেলে যে তাদের মানে কি বলবো, তাদের কুৎসিত রূপটা বেরিয়ে আসে। তো সেগুলোকে তো ব্লক করতেই হয়, সেই সাথে কিছু কথাও বলতে হয় আর কি। তো এই বিষয়গুলো নিয়ে আমি পরে আসছি। আসলে এরা জানে না যে এরা সমাজটাকে নষ্ট করছে, নোংরা করছে এবং নিজেদের কর্মটাও খারাপ করছে। তো সেসব পরে বলছি। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এখন রিলস বানানোর জন্য প্রিপারেশন চলছে। দেখো নর্মালি একটা কুর্তি পরবো, এমনি সবসময় পরি যেগুলো সেগুলোই, আর একটা র্যাপার পরবো, আর সেই সাথে একটা ওই যে হলুদ ওড়নাটা ছিল গায়ে, ওই হলুদ ওড়নাটা নিয়ে নেব। তো একটু মজার না, একটু ভালো পুরোনো দিনের গান নিয়ে রিলস বানাবো। ফেসবুক অবশ্যই, ইউটিউবেও আসবে। তো চলো আমার রিলসগুলো দেখবার জন্য প্রস্তুতি নিচ্ছি, তোমরাও সঙ্গে থাকো। আর যাওয়া যাক। অরূপ এক্ষুনি আসবে, ওই জন্য আমি ক্যামেরাটাকে একদম দরজার দিকে করে রেখেছি। চলো দেখে নাও, অরূপ রেডি হয়ে গেছে। রেডি? এই তো ম্যাডাম ভিডিও করবে। এই যে আমরা এখন ভিডিও করব, রেডি হয়ে গেছি। এই যে ম্যাডাম একটু উঠুন, মার কাছে বকুনি গেছে। ডাকো ডাকো, তোলো তোলো, ডাকো। একটু প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে দাও, প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে দাও। যাও। কি হলো? প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে হবে, প্রিন্সেস প্রিন্সেস ট্রিটমেন্ট। ওলে বাবা যে রাগুইছে মুখটা দেখো না, তাবলা কই আছে, তাবলা কই আছে, তাবলা। মুখ দেখো, মুখ বাবা, এত মুখ। চলো ভিডিও করে নিই, চলো। আর এই রিলস দুটো তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, ইউটিউবে তো প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর প্রচুর মানুষ দেখেছেন। তো যাই হোক, ভালো লাগছে যে তোমরা আমার রিলসগুলো পছন্দ করছো এবং সেখানে দেখছো এবং প্রচুর লাইক দিচ্ছ। আর ইউটিউবেও আমার যে রিলসগুলোকে সাজেশনে পাঠাচ্ছে এবং বহু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এটা আমার কাছে মানে অভাবনীয়। কারণ এতদিন বাদে ইউটিউবে এসেছি, অনেক দিন মাঝখানে ইউটিউবে ছিলাম না, কিন্তু এতখানি যে সাপোর্ট পাবো এটা সত্যি অবিশ্বাস্য। বসলাম, অরূপ চলে গেছে ওই ঘরে। আমার ইচ্ছা হচ্ছে একটা, আমার এখন আমি যাই না কেন প্রচণ্ড এনার্জি পেয়ে গেছি। কেন সেটা এখন বলছি না, পরে বলছি তোমাদেরকে। বলবো? বলেই দি, বলো। আমি একটা ভিডিও পোস্ট করলাম
ইউটিউবে রিলস। ও মা, আমি রিলসটা পোস্ট করে এসে খেতে বসলাম। খেয়ে উঠতে উঠতে কতক্ষণ লেগেছে আমার খেতে? ম্যাক্সিমাম 10 মিনিট। মা উঠে দেখছি ওটা 2K হয়ে গেছে। তারপরে দেখছি ফটফট করে বেড়েই চলেছে। ওটা আমার ইউটিউবে দেখাচ্ছে ভিডিওটা, রিলসটা 3K, আর এখন এক্ষুনি দেখলাম, আর অথচ স্টুডিওতে দেখাচ্ছে 5.3K। তো আমি জানি না কী হয়েছে, কোথায় গিয়ে দাঁড়াবে ওঠা, দেখা যাক। তো আমি ভীষণ এনার্জি পেয়ে গেছি, খুব এন্টু বেড়ে গেছে। তো ইচ্ছা চায় একটা ভিডিও मन ही ईश्वर मन से बड़ा न कोई, मन उजियारा जब जब पहले जग उजियारा हो, इसी उजले दर्पण पे प्राणी धूल न जमने पाए, तोरा मन दर्पण कहलाए, तोरा मन दर्पण कहलाए। भाले बुरे सारे कर्मों को देखे और दिखाए, तोरा मन दर्पण कहलाए, तोरा मन दर्पण कहलाए। সকালে শুভেচ্ছা নিয়ে চলে আসলাম, অনেক দেরিতেই এসছি আজকে, কিন্তু শুভেচ্ছা তো জানাতেই হবে। আর এই গানটা দিয়ে শুরু করলাম একটাই কারণে, যে আমাদের মনটাই হচ্ছে ঈশ্বর। মন মানে আমরা ভগবান ভগবান খুঁজে বেড়াই, কিন্তু ভগবান আমাদের ভেতরেই আছে। যত আমরা পজিটিভ হব তত বেশি আমার চারপাশটা পজিটিভ হবে। আমি নিজের জীবন দিয়ে এটা উপলব্ধি করেছি যে আমি নিজে পজিটিভ থাকলে, ভেতরটা পজিটিভ থাকলে চারপাশটা সত্যি পজিটিভ হয়ে যায়। আর আমি যদি সব কিছুর মধ্যে খারাপ খুঁজি তাহলে আমি খারাপই দেখবো সব কিছু। যেমন এই আজ সোশ্যাল মিডিয়াতে বলছি যে আমার বিভিন্ন পুরোনো দিনের গানের সাথে আমি লিপসিং করি বা ভিডিও দিই, রিলস দিই, সেটাতে নানান মানুষ নানান ধরনের কমেন্ট আসে। যদিও মানে পজিটিভ কমেন্ট, ভালো কমেন্টই ম্যাক্সিমাম, একটা দুটো মাঝে মধ্যে খারাপ চলে আসে। কালকে একজন আমার ভিডিওগুলো দেখে অনেক ভুলভাল কথা লিখেছিলেন, আজকে বাধ্য হলাম ব্লক করতে, কারণ ব্লক না করলে আমি নিতে পারবো না, ওটা আমার মাথাটা গরম হয়ে যাবে। আমি নিজেকে নেগেটিভ করতে চাই না, মানে মহিলাদের একটু ভালো দেখলেই, ভালো লাগলেই তাদেরকে খারাপ খারাপ কথা বলা যায় আর কি। যাই হোক, রুডো কথাগুলো আর বলতে চাই না। সকালবেলার শুভেচ্ছা সকলকে, সকলে খুব ভালো থাকুন, মনটাকে সুন্দর রাখুন, সবকিছুর মধ্যে ভালো খুঁজে আমরা যদি সবকিছুর মধ্যে ভালো খুঁজে বার করতে পারি, সুন্দর খুঁজে বার করতে পারি, তাহলে চারপাশটা কুৎসিত থাকে না। মনটাকে সুন্দর করলে না সত্যি চারপাশটা সুন্দর হয়ে যাবে। এটা একটা প্র্যাকটিস, আর সেই প্র্যাকটিসটাই আমরা করি না। আমরা যত নেগেটিভ প্র্যাকটিসগুলোই নিজেদের জীবনে ধারণ করে রেখেছি। এত আওয়াজ, এত গাড়ির আওয়াজ, যাই হোক, কিছু করার নেই, রাস্তা দিয়ে তো গাড়ি যাবেই, তাই না? নিজেকে বোঝাতে হয় এভাবে। অনেক কিছু আমাদের অন্যরকম লাগে, সেটাকে নিজেকে আবার বোঝাতে হয়। তো যাই হোক, আমরা আমাদের জীবনে যত পজিটিভ প্র্যাকটিস করব, আমাদের চারপাশটা তত বেশি পজিটিভ হয়ে যাবে, তাই না? তো ফ্রেন্ডস, কালকে রাত্রে তো ভিডিওটা শেষ করা হয়নি। এই যে এখন দেখো, এই যে আমার পচা বাচ্চাটাকে দেখো তোমরা, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো পচা বাচ্চা। এটাকে এখন ঘুম থেকে তুলতে হবে, বুঝেছ? সকালবেলা করে মা আদর খাবে, তারপরে মা যখন থাকবে না তখন কি হবে বলো? চলো, কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি, আজকের জন্য সাম আপ করলাম, পরে আবার ফিরে আসছি।